সরকার বলছে তেল আছে, তেল কোথায়? এই তেলটাই তো পাচ্ছি না। যত সব ভণ্ডা কথা বলে। যুদ্ধ জয় করলে যেরকম আনন্দ লাগে, তেল নেওয়ার পরে এরকম ফিলিংস আসবে। তেলের জন্য 9 ঘন্টা থাকা লাগে, কি বলার আছে বলেন? পরিবার বলছে তেল পাম্পে শুধু থাকো, বাসা আসা দরকার নেই। এই সিন্ডিকেটের জন্য আন্দোলন হইলো, যে সিন্ডিকেটের জন্য এত কিছু হয়েছে, সেই সিন্ডিকেট তো আমরা এখনো ভাঙতে পারি। 9 ঘন্টার কাছাকাছি সিরিয়াল নিলাম। এখন এই জায়গায় আসছে, এখনো তেল নিতে পারি নাই, আরো হয়তো আধা ঘন্টা 20 মিনিট লাগতে পারে। রাতে ডিউটি করছি, সকালে ঘুমানোর কথা না ঘুমিয়ে এই সকাল 6টা থেকে এখানে তেলের লাইন সিরিয়াল দিলাম, এখনো তেল পাই নাই। আমি তো থাকি হলো কাতারে, আমি কাতার প্রবাসী। তো ওইখানে তো এত ওয়ার হচ্ছে, এত বোম টোম এগুলো ফেলাইতেছে, ওইখানে এত মানে পরিস্থিতি এতটা খারাপ। আমাদের এখানে যতটা খারাপ যুদ্ধের যেই ইয়েটা আমরা এখানে থেকে পাইতেছি, বাট ওইখানে থেকে আমরা এতটা হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। তেল পাচ্ছি না, এটা কৃত্রিম কোনো সংকটটা আমি দেখতেছি না। বা এখানে কোনো সিন্ডিকেট কি করবে? এটা সবাই ওপেন, ঠিক আছে। এখন সাংবাদিকরা এখানে যেমন খুব অ্যাক্টিভ, আমি মনে করি ডিপু যেখান থেকে তেল আসে এখানেও একটু অ্যাক্টিভ হওয়া উচিত। যুদ্ধ জয় করলে যেরকম আনন্দ লাগে, তেল নেওয়ার পরে এরকম ফিলিংস আসবে যে কষ্ট করে তেল পাইলাম। তেলের জন্য 9 ঘন্টা থাকা লাগে, কি বলার আছে বলেন? আমরা তো ভাই এখন অসহায় হয়ে গেছি, যারা বাইক আছে বা প্রাইভেট কার যারা আছে তারা অসহায় হয়ে গেছে। রাত্রে সারা রাত জায়গায় তেল পাই না, দিনে ফুল বেলা চলে যায়, তারপর কোনো সময় পাই কোনো সময় পাই না। কালকে আমি উত্তরার মতো জায়গায় 2 পাম্পে 11 ঘন্টা সিরিয়াল থেকে তেল পাই নাই ভাই। এই সিন্ডিকেটের জন্য আন্দোলন হইলো, যে সিন্ডিকেটের জন্য এত কিছু হয়েছে, সেই সিন্ডিকেট তো আমরা এখনো ভাঙতে পারি। তেলের সংকট নাই, সরকার বারবার বলতেছে তাহলে কোথায় তেলের সংকট নাই, এটা আমাদেরকে তো বোঝানো দরকার বা দেখানো দরকার। কোথাও তো দেখতেছি না, যেখানে যেতেছি 500, 600, 1000, 1500 গাড়ি, আজকেও এখানে প্রায় 1500, 1800-র উপরে গাড়ি ছিল। তো এত সিরিয়াল ধরার পর কিভাবে তেল নিব, কিভাবে কি করবো? ফজরের সময় আসছি, ফজরে এসে সিরিয়াল দিছি, এখন এসে এই অবস্থায়। এখন কোম্পানি থেকে ফোন দিচ্ছে যে আপনি তেলই উঠান, আমাদের চাকরি করা লাগবে না, এতে তো চাকরি থাকবে না আমাদের ভাই। তেল পাইলে বাইক চললে আমাদের পরিবার সচ্ছল, আমরা সচ্ছল। এখন এই তেলের পিছনে যদি সারাটা সময় কাটাই দেয় ভাই, এখন তো ইনকামও হইতেছে না, ভাড়া মারতে পারতেছি না, এখন কি করবো? অসচ্ছল, এক হিসেবে আমরা না অসচ্ছল হয়ে পড়ছি, ঠিক আছে। আর আমাদের দেশের সরকারের কাছে খুবই আমাদের আকুতি মিনতি করে বলতেছি যে আপনি এটার খুব তাড়াতাড়ি সমাধান করেন। সকাল 6টা বাজে সিরিয়াল দিছি, ভদ্রলোক বলছে পর্যাপ্ত তেল আছে, এখনো তো তেলের কোনো খবর নাই। যত সব ভণ্ডা কথা বলে। তা সরকার বলছে তেল আছে, তেল কোথায়? এই তেলটাই তো পাচ্ছি না। পানি খেয়ে আসি, এখনো না কিছু খাই নাই, যে বাইক খেয়ে যাবো, ঠেলতে হচ্ছে। যদি সামনে বাইকটা না রাখি তাহলে তো অন্য বাইক এসে আমার সিরিয়াল নিয়ে যাবে, এজন্য আমরা বাইক রাখতে পারতেছি না। এই গাড়ির সাথে আসি, শরীর অসুস্থ, শরীর অলরেডি জ্বর চলেই আসছে। আরে ভোগান্তি কতদিন করবো আল্লাহ পাকি জানে। এত কিছু যদি বুঝে পর্যাপ্ত তেল আছে, তাহলে সকল যত পাম্প আছে সবাই এট আ টাইম তেল দিতে বলেন, কোনো সিরিয়ালই থাকবে না। পরিবার তো ভুলেই গেছে। পরিবার বলছে তেল পাম্পে শুধু থাকো, বাসা আসা দরকার নেই।